বিকালের নাস্তায় যদি এরকম সুন্দর এক প্লেট পেয়ারা মাখানো হয়, একদম জমে ক্ষীর। আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা ফল। অ্যান্ড হচ্ছে পেয়ারা টাইপের মাখাইলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে কিভাবে পেয়ারা মাখাইলাম এটা আমার সিক্রেট। অ্যান্ড আমি দোকানে গেলেও যেমন ওনারা বানাবে সেমভাবে আমি বাসায়ও তৈরি করে ফেলছি। আমি মনে করি বাহিরে কেনার চাইতে বাসায় বানানোটা একদম বেস্ট। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আজকে পেয়ারা মাখালাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি পেয়ারা মাখাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড আমি এখানে 2টা পেয়ারা নিয়েছি, একটু ছোট সাইজ ছিল এর জন্য এতটুকু হয়েছে। তো পেয়ারাগুলোকে আমি সুন্দর করে কিউব করে কাটে নিছি। এর চেয়ে বেশি বড় করা যাবে না, যেহেতু বাসায় বাবু বসে তারা খাবে, তাদের তো মুখে যেতে হবে। তো সেই আন্দাজে আমি একটু ছোট ছোট করে কেটে নিছি। নেওয়ার পরে পেয়ারাগুলোকে অবশ্যই পেয়ারাটা আগে ধুয়ে নিয়েছি, তারপরে কাটছি। দেন হচ্ছে কাটার পরে ধোয়া যাবে না, তাহলে পেয়ারার টেস্টটা ওরকম থাকে না। তো আমি এখানে কাসুন্দি দিয়ে দিলাম, তারপরে সিলফ্লেক্স দিছি। এগুলো হচ্ছে আমি বাসায় বানাই ফেলছি, কেননা আমাদের প্রায় সময় বিভিন্ন খাবার দাবারে এই সিলফ্লেক্সটা লাগে। তো ভাবলাম যে বাসায় সুন্দর করে বানাই ফেলি, কেননা বাসায় শুকনো মরিচ নিয়ে আসলে এটা বানাইতে কোনো প্রবলেমই হয় না। দেন হচ্ছে এটা আমি সুন্দর করে মাখাই নিলাম, আর অনেক যত্ন সহ অনেক সুন্দর করে মাখাইছি। মাখানোর পরে যখন একটা মুখে দিছি তখন দেখলাম যে আমি তো লবণই দিই নাই। তো তারপরে আবার একটু লবণ দিলাম। দেন হচ্ছে এখানে একটু বিট লবণও দিছি, এটা স্কিপ হয়ে গেছে, আমার দেখাতে মনে ছিল না। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম যে এত সুন্দর করে মাখানোর পরে মুখে দিয়ে দেখি যে লবণ দিই নাই। তো যাই হোক, মাখানোর পরে সুন্দর করে, আর পেয়ারাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। হয়তো অনেকে দেখলেই বুঝবে যে খাবারটা কতটা মজা হয়েছে। একদম আমার হাত তো কাসুন্দি দিয়ে ভরে গেছে। অ্যান্ড পেয়ারার সময় বলো আর হচ্ছে আমের সিজনে বলো, কাসুন্দিটা আমার রুমে সব সময় থাকে, কেননা কাঁচা আম আমরা কাসুন্দি দিয়ে মাখাই খেতে বেশি পছন্দ করি। এই বছর একটা নিয়ে আসছিলাম, তবে এটা এবার দিয়ে 2টা শেষ হয়ে গেছে অলরেডি বোতল, কেননা আমাদের রুমে পেয়ারা মাখানো, তারপরে হচ্ছে আম, কাঁচা আম তো মাখানো লাগবেই। এটা মনে হয় যে আম থাকলে আমের সিজন প্রতিদিনই মাখায়। তো এখানে আমরা বাচ্চা সহ আমরা সবাই কাঁটা চামচ নিয়ে নিছি, কেননা টুথপিকটা ছিল না, শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে টুথপিকের কাজটা কাঁটা চামচে চালিয়ে নিছি। তো ওরা সবাই খাইছে, অনেক মজা হয়েছে, অনেক পছন্দ করছে, বাচ্চারাও খুশি। তো বাচ্চার মারা যারা আছেন তাদেরকে বলবো, সন্ধ্যায় বাচ্চাদের বাহির থেকে খাবার না দিয়ে বাসায় এরকম সুন্দর করে একদম অল্প উপকারের মাখাই দিলে কিন্তু ওরা অনেক খুশি হবে। প্লাস আপনার কষ্টটাও কমে যাবে, বাচ্চারাও খেয়ে হ্যাপি থাকবে। তো আজকে পেয়ারা মাখানোর এটাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ফলো দিবেন অ্যান্ড পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, টাটা।